সম্পূর্ণ সিরাত পাঠ চ্যালেঞ্জের আজকে সপ্তম পর্ব। আমরা আমাদের এই সিরিজ ভিডিওর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কমপ্লিট করার চেষ্টা করছি। আমরা এক একটি পর্বে এক একটি আরবি নস পড়ছি, যার কারণে আরবি পঠন দক্ষতা আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো চলুন আজকে আমরা আমাদের পর্ব শুরু করি। আমরা যেই কিতাব থেকে মূলত আমাদের এই নসগুলো পড়ছি সেটি হচ্ছে আমাদের আন-নাফি একাডেমির একটি সারা জাগানো পিডিএফ রয়েছে, নাম হচ্ছে শ্রেষ্ঠ মানব, যেখানে আমরা ১০০টি ক্ষুদ্র আরবি গল্পে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে কাফালাতু আম্মিহি আবি তালিবিন, চাচা আবু তালেবের অভিভাবকত্ব। কাফালাতুর মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ, অভিভাবকত্ব। তো চলুন শুরু করি। লাম্মা তুফিয়া আব্দুল মুত্তালিবি, লাম্মা তুফিয়া আব্দুল মুত্তালিবি, যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। ইন্তাকলাত কাফালাতুন নাবিয়্যি, ইন্তাকলাত মানে হচ্ছে ইন্তেকাল করা। ইন্তেকাল করা মানে হচ্ছে হস্তান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। কাফালাতুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার বা তত্ত্বাবধানটা ইন্তেকাল করলো, হস্তান্তর হলো, স্থানান্তরিত হলো ইলা আম্মিহি আবি তালিবিন, তার চাচা আবু তালেবের নিকট। অর্থাৎ আব্দুল মোত্তালেবের পর আবু তালেবের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব পালন প্রত্যাবর্তিত হলো। আমরা জানি আবু তালেব হচ্ছে আব্দুল মোত্তালেবের একজন সন্তান। যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহও আব্দুল মোত্তালেবের সন্তান। তো আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আর আবু তালেব দুজন আপন ভাই। সেই দৃষ্টিকোণ থেকে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব এখন চাচার কাছে চলে আসলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। ওয়াকানা শাকীকা আব্দুল্লাহি, আর আবু তালেব ছিলেন কানা, আবু তালেব ছিলেন শাকীকা আব্দুল্লাহি, আব্দুল্লাহর শাকীক মানে সহোদর। শাকীক শব্দটার অর্থ হচ্ছে সহোদর, এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা। তবে এই শব্দটিকে মিডিয়া আরবিতে ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। সহোদর ভাই হিসেবে এই শব্দটাকে ব্যবহার করা হয়। যেমন ব্যবহার করা হতে পারে যে আমেরিকা শাকীকাতুন লি ইসরাইল, অথবা বাংলাদেশ শাকীকাতুন লি লিল হিন্দ। এর অর্থ হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক অনেক ভালো, আবার ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক প্রচুর ভালো, এটা বোঝাবার জন্য মূলত শাকীকুন শব্দটা ব্যবহার করা হয়। বাকি এখানে মৌলিক এবং মূল অনুবাদ যেটা সেটাই আমরা করব, সেটা হচ্ছে সহোদর। ওয়াকানা শাকীক আব্দুল্লাহি, আর আবু তালেব ছিলেন আব্দুল্লাহর সহোদর ভাই, সহোদর। ওয়ালিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আবিহি ওয়া উম্মিহি, তাহলে আবু তালেব আব্দুল্লাহ, আব্দুল্লাহ যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, তার আবু তালেব কি ছিলেন? শাকীক ছিলেন। তাহলে ওয়ালিদ এই শব্দটা আপনার আব্দুল্লাহ থেকে বদল হয়েছে। তাহলে লি আবিহি ওয়া উম্মিহি, এক বাবা মার। তাহলে এক বাবা মার আপনার সহোদর ভাই ছিলেন। ফাকানা আউলান নাসি বিহি, ফাকানা আউলান নাসি বিহি, আর আবু তালেব ছিলেন নবীজির পিতা আব্দুল্লাহ সহোদরের ভাই, একই পিতামাতার সন্তান। এর আগের অনুবাদটা আমরা জানলাম। আর ফাকান আউলান নাসি বিহি এর অর্থ হচ্ছে তাই তিনিই ছিলেন তার সবচেয়ে নিকটবর্তী। কে? আবু তালেব। যেহেতু বাবা আব্দুল্লাহর ভাই ছিলেন, সহোদর ভাই, এজন্য সবচেয়ে আপন ছিল এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেবই। এজন্য ফাকান আউলান নাসি বিহি, এজন্য তিনিই ছিলেন তার সবচেয়ে নিকটবর্তী। আউলা, আউলা মানে হচ্ছে অধিক উত্তম, এখানে আমরা বলবো অধিক নিকটবর্তী। ও আহাক্কাহুম বিরিআয়াতিহি, এবং তার দেখাশোনার অধিক হকদার। আহাক্কা ইসমে তাফজিলের সিগা। ও আহাক্কাহুম, এবং মানুষদের থেকে অধিক হকদার বিরিআয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব নেওয়ার। ওয়াকানা আবু তালিবিন রাজুলান ওয়াজিহান ফি কওমিহি, আর আবু তালিব ছিলেন ফি কওমিহি, তার সহজাতিদের মাঝে, রজুলান ওয়াজিহান, সম্মানিত ব্যক্তি। ওয়াজিহ সম্মানিত, রজুলান ওয়াজিহান সম্মানিত ব্যক্তি ছিলেন। মাসমু আল কালিমাতি, মাসমু আল কালিমা মানে হচ্ছে যার কথা শ্রবণ করা হয়, মানে শ্রুত ব্যক্তি, তার কথা শুনত সবাই। মাহবুবান বাইনাহুম, মাহবুবান বাইনাহুম, এবং তাদের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। মাহবুব প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ওয়াকানা আবু তালিবিন কলিল আল মালি কাসির আল ইয়ালি, আর আবু তালেব ছিলেন স্বল্প সম্পদের অধিকারী। কলিল আল মাল,
স্বল্প সম্পদের অধিকারী ছিলেন, কাসীরুল আইয়াল, কিন্তু পরিবার বড় ছিল, সন্তান সন্ততি বেশি ছিল। তাহলে স্বল্প সম্পদের অধিকারী অথচ বহু সন্তানের পিতা ছিলেন আবু তালেব। ওয়া মা যালিকা, এতদা সত্ত্বেও, মা যালিকা, তবুও, এতদা সত্ত্বেও, আসার ইবনা আখিহি আলা ওয়ালাদিহি, আসার ইবনা আখিহি আলা ওয়ালাদিহি, এরপরও, তবুও, এতদা সত্ত্বেও, তিনি নিজের সন্তানদের চেয়ে, আলা ওয়ালাদিহি মানে সন্তানদের উপর, তার নিজের সন্তানের উপর, ইবনা আখিহি তার ভাতিজাকে, আসার প্রাধান্য দিতেন। আসার ইউ আসিরু ইসারন বাবে ইফাল থেকে এর অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া, নিজের যেটা প্রয়োজন সেটা ছেড়ে অন্যকে সেখানে প্রাধান্য দেওয়া, এটাকে বলে ইসার। এটা একটা ইসলামী গুণাগুণ, সকলের মাঝে এই ইসারটা থাকা দরকার, যে নিজের যেটা পছন্দ সেটা নিজে ত্যাগ করে অন্যের জন্য, নিজের ভাইয়ের জন্য ছেড়ে দেওয়া। তো আসারা ইবনা আখিহি আলা ওয়ালাদিহি, যে তিনি কি করতেন, নিজের সন্তানদের চেয়ে ভাতিজাকে, সন্তানদের চেয়ে মানে যে আলা ওয়ালাদিহি, নিজের সন্তানদের চেয়ে ভাতিজাকে অগ্রাধিকার দিতেন। অখস্সহু বিআতিয়াবি তোআমিহি, এবং উত্তম খাবারের মাধ্যমে, বিআতিয়াবি তোআমিহি, উত্তম খাবারের মাধ্যমে, খস্সহু তাকে খাস করতেন, নির্দিষ্ট করে রাখতেন, মানে উত্তম খাবারের অংশ তার জন্য নির্দিষ্ট করে রাখতেন, খস্সহু। ওয়ালাম ইয়াকুন ইয়ানামু, তিনি ঘুমাতেন না, ইল্লা ইলা জাম্বিহি, তাকে সাথে নেওয়া ব্যতীত, তার মানে অর্থ হচ্ছে তার পাশে ছাড়া ঘুমাতেন না। ওয়ালাম ইয়াকুন ইয়ানামু ইল্লা ইলা জাম্বিহি, তাহলে আবু তালেব তার পাশে তাকে নেওয়া ছাড়া ঘুমাতেন না। ওয়ালা ইয়াখরুজু ইল্লা আখরাজাহু মাআহু, এবং তিনি বের হতেন না তাকে তার সাথে বের করা ব্যতীত, অর্থাৎ তিনি তাকে নিয়েই বের হতেন এবং বাইরে বের হলে তাকে সঙ্গে নিয়েই বের হতেন। ওয়াকানাত জাওজাতুহু, আর আবু তালেবের স্ত্রী ফাতিমা বিনত আসাদ, ফাতিমা বিনতে আসাদ আবু তালেবের স্ত্রী, ইহসিনু ইলাইহি আইদন, তিনিও তার সাথে উত্তম আচরণ করতেন। ওয়া তুআমিলুহু মুআমালাতা আওলাদিহা, এবং তিনি নিজের সন্তানদের মতোই তার সাথে আচরণ করতেন। আয়ামালা ইউআমিলু মুআমালাতান, এর মানে হচ্ছে আচরণ করা। তাহলে ওয়া তুআমিলুহু, তিনি অর্থাৎ তার স্ত্রী আচরণ করতেন, মুআমালাতা আওলাদিহা, তার সন্তানদের আচরণের মতো। তাহলে তুহসিনু ইলাইহি আইদন, তার সাথে ভালো আচরণ করতেন। আহসানা ইউহসিনুর সাথে ইলা সিলা ব্যবহার হয়, যেমন আহসিন ইলা আখিকা, তোমার ভাইয়ের সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। তারপরে হাদিস আছে আহসিন ইলামান আসা আ ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, আহসিন ইলামান, তার সাথে তুমি ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। এরপর ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি আম্মিহি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ঘরে ছিলেন গোলামান, এমন বালক, হাসানাল খুলুকি, উত্তম চরিত্রের। তাহলে চাচার ঘরে তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সচ্চরিত্রবান, সচ্চরিত্রবান একজন গোলাম। আফিফান নাফসি, পবিত্র মনের অধিকারী। আফিফ আইফাতুন থেকে মানে হচ্ছে পবিত্র, তো আইফাতুন বা আফিফান নাফসি, পবিত্র মনের অধিকারী ছিলেন। লা ইউশারিকুস সিবিয়ান, লা ইউশারিকুস সিবিয়ানা ফি লাহউহিম ওয়ালা ফি আদাতিল জাহিলিয়াতি। লা ইউশারিকু, তিনি শরিক হতেন না, তিনি অংশ নিতেন না, তিনি শরিক হতেন না, অংশ নিতেন না। কাদের সাথে? অন্যান্য যুবকদের সাথে। আসসিবিয়ান বহুবচন, এই জন্য অন্যান্য শব্দটা ব্যবহার করা হয়েছে। লা ইউশারিকু সিবিয়ানা, তিনি অন্যান্য শিশুদের সাথে, বাচ্চাদের সাথে শরিক হতেন না, অংশ নিতেন না, ফি লাহউহিম, তাদের অনর্থক কাজে। লাইবুন ওয়া লাহবুন, লাইবুন মানে হচ্ছে খেলাধুলা, লাহবুন মানে হচ্ছে অনর্থক। তো ফি লাহউহিম, তাদের অনর্থক কাজে, অনর্থক অভ্যাসের সাথে তিনি কি হতেন না? অংশ নিতেন না, যুক্ত নিতেন না। ওয়ালা ফি আদাতিল জাহিলিয়া, এবং জাহিলি যুগের রীতিনীতিতেও তিনি অংশগ্রহণ করতেন না। এই যে রীতিনীতি, এই রীতিনীতি বললাম হচ্ছে বহুবচনের কারণে। আয়াদাতুন মানে হচ্ছে রীতি অথবা নীতি, আর আয়াদাতুন রীতিনীতি। তো জাহিলি যুগের রীতিনীতিতেও অংশ নিতেন না। ফাআরাফ লাহু আবু তালিবিন, তাই আবু তালেব বুঝে গেলেন, লাহু ফাদলুন মানে লাহু ফাদলাহু, তাহলে আবু তালেব তখন বুঝে গেলেন যে তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে বুঝতে পারতেন। ফাআরাফ লাহু আবু তালিবিন ফাদলাহু, ফাদলুন মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব। তো আবু তালেব তার শ্রেষ্ঠত্ব বুঝতে পারতেন বা বুঝে যেতেন। ওয়াজদাদা বিহি ইজাবান ওয়া হুব্বান,
এবং তার প্রতি ইজাবান মানে মুগ্ধতা, ওয়া হুব্বান মানে ভালোবাসা। তো ওয়াজদাদা বিহি, বিহি মানে বীর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওয়াজদাদা বিহি ইজাবান ওয়া হুব্বান, এবং তার প্রতি তার মুগ্ধতা ও ভালোবাসা বেড়ে যেত। তারপর ফাকাদ হাফিজাহুল্লাহু তাআলা, এভাবেই আল্লাহ তাআলা হাফিজ রক্ষা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন মিন রাযাইলিল জাহিলিয়াতি। রাযাইলিল জাহিলিয়া, রাযীলাতুন রাযাইল এর অর্থ হচ্ছে ফাযীলাতুন আর ফাদাইলের বিপরীত। মানে হচ্ছে কদর্যপূর্ণ কাজ। কদর্যপূর্ণ কাজ মানে উত্তম কাজ না, অনুত্তম কাজ। তো মিন রাযাইলিল জাহিলিয়া আমরা বলতে পারি জাহিলি কদর্যতা। জাহিলি কদর্যতা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন মুনযু সিবাহু, ছোটকাল থেকেই, শৈশব থেকেই। শৈশব থেকেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলি কদর্যতা থেকে রক্ষা করেছেন। এরপর ফালাম মুনযু সিবাহু, এই শব্দটা হচ্ছে তার শৈশব থেকে। এটা একটা সুন্দর ব্যবহার, মুনযু সিবাহু। তার মুনযু সিগারিহি এটাও বলতে পারি, তার একদম শিশু অবস্থা থেকে। আর এখানে আমরা বলতে পারি শৈশব থেকে। ফালাম ইয়াসজুদ লিসনামিন কত্তু, তাই তিনি লাম ইয়াসজুদ লি, সাজাদার সাথে লাম সিলা ব্যবহার হয়, সুতরাং কারো সেজদা করলে লাম নিয়ে আসতে হবে যার সেজদা করা হবে তার শুরুতে। যেমন নাহনু নাসজুদু লিল্লাহি, আল্লাহর জন্য আমরা বা আল্লাহর সেজদা করি, নাহনু নাসজুদু লিল্লাহি। তারপর আমরা ও আনতুম তাসজুদুনা লিল আসনামি, আর তোমরা মূর্তির পূজা করছো। তাহলে সাজাদা ইসজুদের সাথে লাম সিলা হয়। ফালাম ইয়াসজুদ লিসনামিন কত্তু, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মূর্তির পূজা করেননি, কোনো মূর্তির পূজা করেননি। ওয়াদাল্লা আবু তালিবিন ইয়াহুতুহু, ইয়াহুতু এর অর্থ হচ্ছে বেষ্টন করে রাখা, চারদিক থেকে, চতুর্দিক থেকে। তাহলে আবু তালেব জল্লা ইয়াহুতুহু, বেষ্টন করে রাখতেন। ইয়াহুতুহু হু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব বেষ্টন করে রাখতেন। ওয়ায়াযুব্বু আনহু, ওয়ায়াযুব্বু আনহু, যাব্বা ইয়াযুব্বু মানে হচ্ছে দূর করা। যাব্বা ইয়াযুব্বু এর অর্থ হচ্ছে দূর করা, তাড়ানো। তো এবং তার থেকে তাড়াতেন নাহওয়া আরবাঈনা সানা, 40 বছরের মতো। তাহলে আমরা এটা অনুবাদ করতে পারি যে নাহওয়ার অর্থ আমরা প্রায় অনুবাদ করি, নাহওয়া মানে প্রায়। তাহলে প্রায় 40 বছর ধরে আবু তালেব তাকে, এই হু আর আনহু এখানে আমরা অনুবাদ করব তাকে রক্ষা করে গেছেন এবং তার পক্ষে প্রতিরোধ গড়ে তুলেছেন, এই অনুবাদ করব। শাব্দিক অনুবাদ তো আপনারা বুঝতে পেরেছেন, তো ইয়াহুতু মানে হচ্ছে বেষ্টন করা, চতুর্দিক থেকে মানে রক্ষা করা। ওয়াদুব্বু আনহু, এবং তার থেকে দূর করেছেন। দূর করেছেন মানে অন্য কোনো আঘাত আসলে তিনি সেটা প্রতিহত করেছেন, এটাই বললাম, প্রতিরোধ গড়ে তুলেছেন। ওয়ালাম ইয়াক্তাসির যালিকা আলা জামানিস সিগর, আর এই কাজটা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা এবং তার পক্ষে প্রতিরোধ গড়ে তোলা, এইটা এই যালিকা মূলত ওই দিকেই ফিরেছে, এই দুইটা কাজের দিকে ফিরেছে, যাব্বা আর ইয়াহুতু। তো এই কাজটা সীমাবদ্ধ ছিল না, লাম ইয়াক্তাসির, ইকতাসরা ইয়াক্তাসিরু, সংক্ষিপ্ত হওয়া, সীমাবদ্ধ হওয়া, সীমাবদ্ধ থাকা। তো ওয়ালাম ইয়াক্তাসির যালিকা, এটা সীমাবদ্ধ থাকেনি আলা জামানিস সিগর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা এটা সীমাবদ্ধ ছিল না আবু তালেবের। বরং ইস্তামাররা বাদাল বিআসাতি, বরং নবুয়তের পরেও এটা অব্যাহত ছিল। ইস্তামাররা ইয়াস্তামিররু, অব্যাহত থাকা। যেমন আমরা বলতে পারি ইস্তামাররত, যেমন ইস্তামাররতিল খুতবাতু, খুতবা চলছে, অথবা তাস্তামিরুল খুতবাতু, খুতবা চলছে। তো দীর্ঘ সময় ধরে চলছে, এই চলাটাকে ইস্তামাররা ইয়াস্তামিররু দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো ইস্তামাররা বাদাল বিআসাতি, বিআসা মানে হচ্ছে নবুয়ত প্রাপ্তি। তো নবুয়ত প্রাপ্তির পরও বরং এটা স্থায়ী ছিল বা অব্যাহত ছিল। ফালাম্মা আযাতহু কুরাইশুন, সুতরাং যখনই কুরাইশরা তাকে কষ্ট দিত, আযা ইউআযি এর অর্থ হচ্ছে কষ্ট দেওয়া। তো ফালাম্মা আযাতহু কুরাইশুন, কুরাইশুন শব্দটা মুআন্নাস, এইজন্য এই ফেলটাকে আযাত মুআন্নাস আনা হয়েছে। ফালাম্মা আযাতহু কুরাইশুন, কুরাইশরা যখন তাকে কষ্ট দিতে লাগলো। তো ওয়াকফা দুনাহু, ওয়াকফা মানে হচ্ছে দাঁড়ানো, ওয়াকফা ইয়াকিফু অবস্থান করা, দাঁড়ানো। দুনাহু এর অর্থ হচ্ছে আমামাহু, আমামাহু মানে তার সামনে, তার সামনে তিনি দাঁড়িয়ে যেতেন।
ফালাম্মা আদাতহু কুরাইশুন ওয়াকাফা দুনাহু, যখন কুরাইশরা তাকে কষ্ট দিত তখন তিনি তার সামনে দাঁড়িয়ে যেতেন। ওয়া হামাহুল্লাহু, এবং তাকে তা থেকে, তাদের কষ্ট থেকে, অথবা মিন কুরাইশিন, কুরাইশদের থেকে, হামাহু তাকে রক্ষা করতেন। তাহলে আমরা বলতে পারি তখন আবু তালেব, মানে কুরাইশরা যখন তাকে কষ্ট দিতে লাগলো বা কষ্ট দিত, তখন আবু তালেব তার সামনে ঢাল হয়ে দাঁড়ালেন এবং কুরাইশ থেকে তাকে রক্ষা করলেন বা রক্ষা করতেন। ওয়া ইল্লাম ইয়াদখুল হুয়া ফিল ইসলামি, ওয়া ইল্লাম ইয়াদখুল, যদিও তিনি প্রবেশ করেননি, হুয়া, এই লাম ইয়াদখুলের মধ্যে হুয়া রয়েছে, তারপর আবার স্পষ্ট করে ফাইলকে উল্লেখ করে দিয়েছে হুয়া বলে। ওয়া ইল্লাম ইয়াদখুল হুয়া, যদিও তিনি ইফিল ইসলামী, ইসলামে প্রবেশ করেননি, তারপরে রসুল সাল্লাহ সাল্লামকে কাফেরদের এবং কুরাইশদের হাত থেকে রক্ষা করতেন। ওকদে মাদাহাহু ফি শিআরিহি ফাকাল, এবং এই আবু তালেব মাদাহা ইয়ামদাহু, প্রশংসা করা, রসুল সাল্লাহ সাল্লামের প্রশংসা করেছেন ফি শিআরিহি, তার কবিতায়, ফাকালা, তারপরে মানে প্রশংসা করে তিনি বলেছেন। এভাবে বলতে পারি তিনি তার কবিতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে বলেছেন, ও আবিয়াদ ইউস্তাসকল গমামু বিওয়াজহিহি, ও আবিয়াদ, ও আবিয়াদ মানে হচ্ছে সেই উজ্জ্বল বদন, সেই উজ্জ্বল বদন, ইউস্তাসকল গমামু বিওয়াজহিহি, বিওয়াজহিহি মানে বিসাবাবিহি, যার উসিলায়, লিওয়াজহিল্লাহ যেমন আমরা বলি আল্লাহর উসিলায়, বিওয়াজহিল্লাহ আল্লাহর উসিলায়, এরকম বিওয়াজহিহি। ও আবিয়াদ এমন শুভ্র বদন, যার ওসিলায়, বিওয়াজহিহি যার ওসিলায়, ইউস্তাসকল গমামু, গমাম মানে হচ্ছে মেঘ, আর ইস্তাস্কি এর অর্থ হচ্ছে বৃষ্টি কামনা করা। তাহলে যার উসিলায় মেঘ থেকে বৃষ্টি কামনা করা হয়। সিমালুল ইয়াতামা আইসমাতুন লিল আরামিল, সিমালুল ইয়াতামা, সিমাল শব্দের অর্থ হচ্ছে আপনার আশ্রয়, এতিমদের আশ্রয়। এখানে সিমালুল ইয়াতামা, ইয়াতিমুনের বহুবচন ইয়াতামা, তো সিমালুল ইয়াতামা এতিমদের আশ্রয়, সিমাল। আইসমাতুন লিল আরামিল, আরামিল শব্দ হচ্ছে বিধবারা, বিধবাদের আইসমাতুন রক্ষা কবচ, আইসমাতুন। তাহলে তিনি কবিতা এভাবে বলতেন যে আবিয়াদ ও আবিয়াদ ইস্তাসকল গমামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা আইসমাতুন লিল আরামিল, যে সেই উজ্জ্বল বদনের মানুষ তিনি, যার চেহারার উসিলায় মেঘ থেকে বৃষ্টি প্রার্থনা করা হয়, যিনি এতিমদের আশ্রয় আর বিধবাদের রক্ষা কবচ। ফানাশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান ফাকিরান ফি হিজরি আম্মিহি, এভাবেই রসুল সাল্লাহ সাল্লাম নাশা বেড়ে ওঠেন, ইয়াতীমান এতিম অবস্থায়, ফকিরন নিঃস্ব অবস্থায়, ফি হিজরি আম্মিহি তার চাচার কোলে। তো এভাবেই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার তত্ত্বাবধানে বা চাচার কোলে বা ফি হিজরি আম্মিহি, তত্ত্বাবধানেও বলতে পারি, তত্ত্বাবধানে এতিম ও নিঃস্ব বালক হিসেবে বেড়ে ওঠেন। সুম্মা সর বাদা যালিকা, এরপর তিনি হয়ে ওঠেন সাইয়্যিদ আল খলকি ও ইমাম আল মুরসালিন। সাইয়্যিদ মানে নেতা, খলক মানে হচ্ছে সৃষ্টি জগৎ, সৃষ্টিকুল, ইমাম মানে হচ্ছে নেতা, মুরসালিন মানে হচ্ছে যাদেরকে নবী হিসেবে পাঠানো হয়েছে। অতঃপর তিনি হয়ে ওঠেন সৃষ্টিকুলের সর্দার, সাইয়্যিদ আল খলকি, সৃষ্টিকুলের সর্দার, ও ইমাম আল মুরসালিন, এবং নবীগণদের বা নবীগণের ইমাম। লিয়ালামান নাস, যেন মানুষ জানতে পারে, যাতে মানুষ বুঝতে পারে, জানতে পারে, আন্নার রিফআতা বিফদলিল্লাহি ওয়া তাওফীকিহি, আন্নার রিফআতা, রিফআত মানে হচ্ছে মর্যাদা, উচ্চতা, উচ্চতা এবং মর্যাদা কেবল বিফদলিল্লাহি ওয়া তাওফীকিহি, আল্লাহ তাআলার অনুগ্রহ ও তৌফিকেই অর্জিত হয়। লা বিকাসরতিল মালি, কোনো সম্পদের প্রাচুর্যের মাধ্যমে নয়, বিকাসরতিল মাল সম্পদের আধিক্যের মাধ্যমে নয়, সম্পদের প্রাচুর্যের মাধ্যমে নয়, ওয়ালা বিউলুবিন নাসাবি ওয়াহদা, এবং বংশ মর্যাদার কারণেও নয়, ওয়ালা বিউলুবিন নাসাব, ওয়ালা বিউলুবিন নাসাব মানে বংশ, উলু মানে হচ্ছে উঁচু, এবং উঁচু বংশ মর্যাদার কারণেও নয়। ওয়াফি যালিকা, আর এই ঘটনার মাঝেই রয়েছে, আর এই বিষয়ের মাঝেই রয়েছে যা পড়লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি করলেন, সৃষ্টি জগতের সর্দার এবং নবীদের ইমাম বানালেন, কিন্তু তিনি বালক অবস্থায় ছিলেন ইয়েতিম, ফকির, অন্যের ঘরে লালিত পালিত হয়েছেন। ওয়াফি যালিকা, এই পুরো ঘটনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার মধ্যে রয়েছে আযাউন লিকুল্লি ইয়াতীমিন ওয়া ফাকিরিন, প্রত্যেক এতিম এবং দরিদ্রদের জন্য আযাউন সান্ত্বনা, আযাউন সান্ত্বনা। তো প্রত্যেক এতিম এবং দরিদ্র
ফকিরের জন্য রয়েছে আজাউন, সান্ত্বনা, ওয়াদারসুন এবং শিক্ষা পাঠ, এটাও বলতে পারি শিক্ষা পাঠ, ওয়াদারসুন ফি আন্নাল ইবরাতা বিল খুলুকি ওয়াল আমালি লা বিল জাহি। এবং এই শিক্ষা রয়েছে যে আসল বিবেচ্য বিষয় হলো আন্নাল ইবরতা মানে আসল বিবেচ্য বিষয়, যে কি বিল খুলুকি ওয়াল আমালি, চরিত্র কর্মের মাধ্যমে হয়। আসল বিবেচ্য বিষয় হলো চরিত্র, খুলুক ওয়াল আমাল কর্ম, লা বিল জাহ পদমর্যাদার মাধ্যমে নয়, পদমর্যাদায় নয়। খুবই সুন্দর একটি নস আমরা পাঠ করলাম। নতুন, নতুন শব্দগুলো নিয়ে গবেষণা করলাম, তাহকিক করলাম, অনুবাদ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন এই নসের মধ্যে যেই নতুন শব্দগুলো এসেছে সেগুলো আমরা একটু দেখি। শাকিক মানে সহোদর ভাই, আসারা ইউথিরু এর অর্থ হচ্ছে অগ্রাধিকার দেওয়া, আইয়ালুন মানে হচ্ছে পরিবার পরিজন, হস্স ইয়াকুস্সু নির্দিষ্ট করা বিশেষভাবে দেওয়া, হাত ইয়াহুতু ঘিরে রাখা রক্ষা করা অথবা বেষ্টন করে রাখা, যাব্বা ইয়াযুব্বু এর সাথে সিলা হয় আন, এর মানে হচ্ছে প্রতিরক্ষা করা, রুখে দাঁড়ানো। এক্ষেত্রে আরেকটা শব্দ ব্যবহার হয় দাফা ইউদাফিউ, এর অর্থ এক্ষেত্রেও আন শিলা ব্যবহৃত হয়, মানে প্রতিরক্ষা করা, রুখে দাঁড়ানো। এখান থেকেই বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদগুলো ছিল, যুদ্ধগুলো ছিল দিফাই, প্রতিরক্ষামূলক, ইকদামি না, আক্রমণাত্মক না, মানে আগ বাড়িয়ে তিনি করেননি। তো হিজরুন কোল, তত্ত্বাবধান, সিমালুন আশ্রয়স্থল, অবলম্বন, ইসমাতুন রক্ষা কবচ, নিরাপত্তা, আল আরামিল বিধবাগণ, রিফআতুন উচ্চ মর্যাদা, আফিফুন নফস পবিত্র মনের অথবা চরিত্রবান। এরপর এখানে কিছু নতুন সুন্দর সুন্দর তাবির ব্যবহার হয়েছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন কথোপকথন ও লেখালেখিতে ব্যবহার করতে পারি। যেমন আউলান নাসি বিহি, মানুষের মধ্যে তার চেয়ে বেশি হকদার। আল উম্মু আউলান নাসি বিহুসনি সোহবাহ, মা সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার। কলিলুল মাল কাসিরুল আয়াল, স্বল্প সম্পদ অথচ বড় পরিবার। আমরা বলতে পারি কানা জারুনা কলিল আল মালি কাসির আল আয়াল ওলাকিন্নাহু করিমুন, আমাদের প্রতিবেশী স্বল্প সম্পদের অথচ বড় পরিবারের ছিলেন, তবু উদার ছিলেন, ওলাকিন্নাহু করিম। তারপর ওকফা দুনাহু মানে তাকে রক্ষা করতে সামনে দাঁড়ানো, ওকফা দুনাহু তার সামনে দাঁড়িয়ে যাওয়া। অকফাল আবু দুনা ইবনিহি হিন আত্তাহামাহুন নাস, যখন মানুষ তার ছেলেকে দোষারোপ করে, ইত্তাহামা, ইত্তাহামা হু হু মানে ছেলেকে, যখন আন্নাস দোষারোপ করে পিতা তাকে রক্ষা করতে দাঁড়ালেন বা দাঁড়িয়ে যান। ওয়াকফাল আবু দুনা ইবনিহি। তারপর ইয়াদুব্বান তার পক্ষ থেকে প্রতিরোধ করা, যেমন সদিকুল ওয়ফিয়্যু ইয়াদুব্বান সাহিবিহি ফি গাইবাতিহি, বিশ্বস্ত বন্ধু সদিকুল ওয়ফি তার অনুপস্থিতিতে, আই ফি গাইবাতিহি তার অনুপস্থিতিতে তার পক্ষে প্রতিরোধ করেন, ইয়াদুব্বান সাহিবিহি। নাশা ফি হাইজরি ফুলানিন কারো কোলে বা তত্ত্বাবধানে বেড়ে ওঠা, যেমন নাশা আল আলিম ফি হাইজরি জাদ্দিহি ফাতা আল্লামা মিনহুল কাথির, আলিমটি তার দাদার তত্ত্বাবধানে বেড়ে ওঠে। আর নাশা আল আলিম ফি হাইজরি জাদ্দিহি, তো হেইজরুনটাকে আমরা ফি হাইজরি ফুলানিন এর অর্থ হচ্ছে তত্ত্বাবধানে, কোলে, ফাতা আল্লামা মিনহুল কাথির এবং তার কাছ থেকে তিনি অনেক কিছু শেখেন। এই হচ্ছে আমাদের আজকের নস। যদি এই পিডিএফটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের আন্নাফা একাডেমি থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। তো এরপরে টিকা এখানে কিছু আপনার তানবিহ করা আছে। তো এগুলো আপনারা দেখে নিবেন। তো এই হচ্ছে আজকের নস। আরেকটি পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।